সতর্ক তো মনে করে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো। তেলা পোকা এটা, ওটা তেলা পোকা নাকি? তেলা পোকা ঘুরতেছে। হাজার হাজার কাস্টমার এখানে আপনার আসছে, তাই না? একদিনে হয়তো এত হাজার আসে না, কিন্তু এভারেজ আমরা তাই বলতে পারি। সবার সাথে তো সমানে প্রতারণা করে যাচ্ছেন। তেলা পোকা দেখলাম তো আপনার ওখানে, তাই না? তেলা পোকা দেখেছেন আপনি? দেখতে পেয়েছেন তেলা পোকা? দই রেখেছেন, এটা কি? এর নাম কি? লাচ্ছি। ওখানে কেন? এগুলো মেয়াদ আছে? এরকমই তাই না? কি এটা? দই কি লেগেছে? নিচে কি আছে দেখেন তো। ফ্রিজটা পরিষ্কার রাখেনি অনেকদিন যাবত, নিচে সমস্যা আছে। মানে গলে গেছে, গলে গিয়েছে সব। নিচে কি ওগুলো? না এগুলো স্যার আইস হয়ে গেছে, তো এই জন্য কারেন্ট ছিল না সকাল থেকে, সারাদিনই কারেন্ট নাই। বুঝলাম। নিচে কি রেখেছেন ওইগুলো? আইস হয়ে গেছে, গলে গেছে। আম স্যার, আম তো নষ্ট হয়ে গেছে। এগুলো ওই সিজনের সময় কেটে রাখছিলাম কত বছর আগে। না না, সিজনের সময় রাখছি। সিজন কি আমের সিজন কবে গিয়েছে? 3-4 মাস আগে। সিজনের সময় তো স্যার সবাই রাখে। এটার একই অবস্থা। সরি স্যার, দেখি এটা। দেখেন ওই যে কাঁচা মাংসের সাথে এগুলো রেখে দিয়েছে। তাও ওটা তো তাও খোলা অবস্থা রেখে দিয়েছে, আরো ভয়াবহ অবস্থা। 7 তার মানে স্যার বুঝাতে চাইতেছেন যে একেবারে কাঁচার সাথে রাখা যাবে কোনো কিছুই রাখা যাবে না। তাই রাখবেন কেন? আলাদা করে রাখবেন। আবার ওগুলো র‍্যাপিং করে। স্যার এইভাবে বলেন, এভাবে বলছে যে কাঁচার সাথে টাকার কোনো সম্পর্ক থাকবে না। যাই হোক, হয়তো আমি বুঝতে পারি না, বা স্যারে হয়তো আমারে ওইভাবে ট্রেনিং র‍্যাপিং এবং প্যাকিং। জি স্যার, এটা করব ইনশাআল্লাহ। এই করে রাখবেন। জি স্যার, আলাদা করে রাখবেন। জি ইনশাআল্লাহ করব। এই দুইটা ফ্রিজ তো আপনার আলাদা, সমস্যা কোথায়? জি স্যার, সব কাঁচা জিনিস। কি এটা দেখি? এর তো প্রক্রিয়ার ভিতর গেছেন আপনি, এগুলো এইভাবে রাখবেন না, কেন? প্রক্রিয়া এর সাথে রেখেছেন কেন? কাঁচা জিনিসই মানে জাস্ট একরে রাখা, খানিকটা করে রাখা। কিন্তু এটা কি করছে এর সাথে রাখা? আপনি তো একদম চলে গিয়েছেন প্রক্রিয়াতে, এর সাথে থাকবে কেন? মানে এইটা আর এটার সাথে একেবারে কোনো মিল থাকবে না। এটা খুললেন তো দেখি কি আছে। খুলেন। হ্যাঁ দেখেন, এটা তো রান্না করা মনে হয়। এটা কাঁচা চাল। ওটা তো কিছু রান্নাতে ভিজানো আর কি, কাঁচা কাঁচা জিনিস, এগুলো সবই কাঁচা। এর আগে তো সারা রাত এরকমই বললো রাখার জন্য, যে একদম এই কাঁচা আর এই কাঁচা এক। মানে আমরা এর আগে স্যারেরা এইভাবেই বলছিল যে আমরা কাঁচা জিনিসের সাথে কোনোভাবেই রাখা যাবে না। আচ্ছা, এটা এই কাঁচা আর এই কাঁচা ভেবেছেন না বাস্তব কাঁচা? এটা স্যার আমি বুঝি যেটা আর কি, যে বাস্তব কাঁচা। আপনি ময় মশলা দিয়ে সব কমপ্লিট করে রেখে দিয়েছেন না? না, ময় মশলা দিয়ে কমপ্লিট না স্যার, বললেন তো সবচেয়ে ভিজানো স্যার এটা। ভাই আপনি তো প্রক্রিয়াতে গেছেন, তো ফ্রেশ করে নিয়েছেন না? আর এরা তো সবগুলো ওইরকম ভাবেই আছে। এইটা আর ওইটা কি এক রকমের হবে? না না স্যার, এটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন না? তো আবার তো জীবাণুযুক্ত করে ফেললেন, আবার পরিষ্কার করবেন ওইটা? ওরা কি আর পরিষ্কার করবেন এগুলো? আবার নেক্সট টাইম করতে হবে যেটা আপনি বলতেছেন আর কি। কিন্তু আপনি তো করতেন না। না, আমি করব এখন। এখন করবেন, কিন্তু আগে তো করতেন না। তাহলে আপনি এই সাথে একসাথে রাখবেন কেন? এটা তো একই সমস্যা। আমাদের অনেক বিল করা লাগে, তো আমরা তার করতে গিয়ে সবাই কোনটা এ তো অনেক নাম লেখা আছে, যেটা উনি নিয়েছেন কাস্টমার সেটা তো লিখবেন দাম, তাহলে বুঝবেন কিভাবে কোনটা দাম নিলেন। এটা হলো ভুনা খিচুড়ি, ভুনা খিচুড়ি। হয়তো আমরা ওনারা বলে দেয় কি যেটা দিয়েছে ওরা বলে দেয়, ওনারা জানে যে কোনটা অর্ডার আপনি লিখেন কি লিখেন না সেটা বড় কথা না, লেখা উচিত ছিল। এগুলো কিচ্ছু বোঝা যাচ্ছে না, সংখ্যা বোঝা যাচ্ছে। আপনাদের মূল্য তালিকা কোথায়? সেগুলো টেবিলে আছে নাকি? দেখি একটা মূল্য তালিকা। আপনার ভাউচার দেখি, বিক্রয় রসিদ দেন কাস্টমারকে। সবাইকে দেন? সবাইকে দাও। এগুলো কাটাকাটি করছেন কেন? আপডেট করছেন দেখি ভাউচারটা দেখান, গতকালকেরটা বা আজকে দু একটা দেখি, দেখান তো আমাদের। এই যেগুলো কি লিখেছেন? কে কথা বলতে? কে কথা? এটা কি লিখছেন? 540 টাকা। এটা স্যার দুইটা খিচুড়ি। কোথায় লিখছেন খিচুড়ি? এটা দুইটা বিফ খিচুড়ি আছে। কিছু লেখা নেই। একদম এতে লিখতে হবে।
এটা কি বলার অপেক্ষা রাখে? কলা বিক্রি করছেন 270 টাকা করে। এখানে লেখা আছে এইজন্য আর ম্যাঙ্গো জুস আমরা নিচে লিখি না। এটা তো কার্বন কপি চলে যাবে, এটা তো চলে যাবে কাস্টমারের কাছে। কাস্টমার কাছে আপনার কাছে কি থাকবে? এটা থাকবে, এটা আপনি কি করে বুঝাবেন আমাকে? ম্যাঙ্গো জুস রেটটা এখানে দেওয়া আছে। তেলাপোকা দেখলাম তো আপনার ওখানে, তাই না? তেলাপোকা দেখেছেন আপনি? ওটা মেইনটেইন করে আমরা দেখতে পেয়েছেন তেলাপোকা? স্যার আমরা প্রত্যেক না না বলেন তো, দেখতে পেয়েছেন আপনি? হ্যাঁ না বলেন। প্রত্যেক কিন্তু আপনি তেলাপোকা দেখলেন কিনা? দেখেছেন? এই চাইনিজ তেলাপোকা জি, মানে দেখেছেন। এই ব্রিডটা এত বেশি জলদি হয় যে আমরা এক সপ্তাহের মধ্যে তারা করা যায়। আমরা প্রত্যেক সপ্তাহে স্যার রিকোয়েস্ট কন্ট্রোল করি, প্রত্যেক ফ্রাইডে থার্সডে নাইটে আমরা কন্ট্রোল করা যায়। হাজার হাজার কাস্টমার এখানে আপনার আসছে, তাই না? একদিনে হয়তো এত হাজার আসে না, কিন্তু এভারেজ আমরা তাই বলতে পারি। তো সবার সাথে তো সমানে প্রতারণা করে যাচ্ছেন বহু বছর যাবত সমানে, তা আপনি রিপেন্টেন্ট নাই। আপনার ফ্রিজ ব্যবস্থাপনা কি সন্তোষজনক? আপনি উত্তর বলেন তো দেখি। ফ্রিজের যে ব্যবস্থাপনা, যেভাবে খাবারগুলো রেখেছেন, সংরক্ষণ করেছেন, এ ঠিক হয়েছে? সতর্কতামূলকভাবে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো।